সরকারি বাংলা কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী তিনি, কিন্তু লেখাপড়ার খরচ চালাতে এবং পরিবারের পাশে দাঁড়াতে হয়েছেন একজন সিএনজি চালক। শুনে নিশ্চয়ই অবাক হচ্ছেন। হ্যাঁ, অবাক হওয়ার মতোই কথা, কারণ যেখানে বেশিরভাগ শিক্ষার্থী শুধু স্বপ্ন দেখেই সময় পার করে, সেখানেই তরুণ নিজের স্বপ্নকে বাঁচিয়ে রাখতে লড়ছেন প্রতিটি মুহূর্তে। আমি পড়াশোনার পাশাপাশি এটা করতেছি যাতে আমি ফ্যামিলিকে একটু ব্যাকআপ দিতে পারি, আমি নিজেও স্বাবলম্বী হতে পারি। তার জীবনের প্রতিটি দিন, প্রতিটি সময়, প্রতিটি মুহূর্ত যেন শ্বাসরুদ্ধকর সংগ্রামের গল্প, যেখানে ক্লান্তি আছে, কষ্ট আছে, কিন্তু হার মানার কোনো নাম নেই। জব যদি করি তাহলে পড়াশোনা আমার অনেক ক্ষতি হইতেছে, কারণ আমি 9টার সময় অফিসে গেলে রাত 11টার সময় বাসায় আসলে কলেজে আসা হয় না। এরকম এটা করলে আমি ধরেন আমার আগামীকালকে সকালে ক্লাস আছে, আমি সকালে ক্লাস করতেছি, বিকেলে আমি চালাইতে পারতেছি। এখানে আমার স্বাধীনতাটা আছে, এই জন্য আমি মূলত এই সিএনজি চালাইতেছি। আর 5টা সাধারণ ছেলের মতো নয় তার জীবন, একেবারে আলাদা, একেবারে ব্যতিক্রম। 300 টাকার ভাড়া 500 টাকার নোট ধরাই দিবে, যদি ভাঙতি না থাকে বলে আসতেছি, চলে যায়। ওই আশা আর আসে না। আমার সাথে 2বার এরকম ঘটনা ঘটছে। আমি ধানমন্ডিতে এক যাত্রী নিয়ে গেছি, 500 টাকার নোট দিয়েছে, ওই 5টা বাজে, ভোর 5টা, তখন আমার কাছে ভাঙতি ছিল না। তো আমি বলছি, ভাই ভাঙতি না, আমাকে একটু ভাঙতি দিলে ভালো হয়। এই ভাই পরে গেছে, ওই গেছে তো গেছে, ভাইয়ের আর খবর নাই, ভাই চলে গেছে। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে ঘুম ভেঙে যায় তার। সূর্য ওঠার আগেই বেরিয়ে পড়েন জীবিকার সন্ধানে। হাতে থাকে সিএনজির হ্যান্ডেল, আর মনে থাকে হাজারো দায়িত্বের হিসাব। আমার কথা একটাই যে আমি কর্ম করে খাইতেছি, চুরি করে না। আমি চুরি তো করতেছি না যে আমার ইজ্জত চলে যাবে বা আমার ফ্যামিলি মান সম্মান চলে যাবে। আমি কর্ম করে খাইতেছি, পরিশ্রম করে খাইতেছি, হালালভাবে উপার্জন করতেছি। কর্মস্থল কখনোই ছোট না, কর্মস্থল সবসময় রেসপেক্ট করা উচিত।